শীতকালীন সবজি দিয়ে মজার একটি বিকালের নাস্তা তৈরি করেছি। এটা আপনি সকালের নাস্তা হিসাবেও রাখতে পারেন। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে দিতে পারেন। নাস্তাটা খুবই হেলদি, খুবই মজাদার। উপরে হয়েছে নাস্তাগুলোর ভীষণ ক্রিস্পি আর ভিতরে হয়েছে একদম সফট। আর এই ফুলকো ফুলকো নাস্তাগুলো তৈরি করাও কিন্তু একদম সহজ। ঘরোয়া কিছু সবজি দিয়েই এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। আর খুবই ঝটপটে তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারবেন। আর চলুন দেখে নেওয়া যাক এই নাস্তাগুলো তৈরি করতে কতটা সহজ এবং কি কি উপকরণ লাগছে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি এখানে দেখুন ফুলকপি ভালো করে কুচি করে, গাজর কুচি আর ধনেপাতা কুচি সবকিছুই খুব মিহি করে কেটে নিতে হবে যাতে করে খুব দ্রুত সেদ্ধ হতে পারে। আর নিয়েছি পাতাকপি কুচি। সবকিছু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে একটা মিক্সিং বলে একে একে সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি। সবকিছুই কিন্তু শীতকালীন সবজি, আপনি কিন্তু অন্য সবজিও নিতে পারেন। তবে খুব মিহি করে কেটে নেবেন যাতে করে খুব দ্রুত সিদ্ধ হতে পারে। আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ৭ থেকে ৮টা। ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। আর ১ চামচ চিলি ফ্লেক্সও দিয়েছি। এখন দিয়ে দিলাম ১ কাপ পরিমাণের ময়দা আর ১ চামচ পরিমাণে দিয়েছি ইস্টের গুঁড়া। কুসুম গরম পানি দিয়ে দিলাম এখানে 1/2 কাপের একটু বেশি। কুসুম গরম পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটা মিক্সড করতে হবে। তবে একেবারে পানিটা দিবেন না, অল্প অল্প পানি দিয়ে তারপরে হচ্ছে এটা খুব ভালো করে মিক্সড করে নেবেন। সুন্দর একটা ডো তৈরি করতে হবে আর একটু আঠালো টাইপের ডো তৈরি করতে হবে। এর থেকে সবজি থেকে যে পানিটা ছেড়ে দেবে তখন কিন্তু খুব ভালোই নরম হয়ে যাবে। দেখতেই পারছেন কতটা নরম এবং আঠালো একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন এটা রেস্টে রেখে দেব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। যেহেতু আমি ইস্টের গুঁড়া ব্যবহার করেছি, এখন খুব ভালো করে র‍্যাপিং পেপার দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে এটা কিন্তু খুব ময়াম হবে এবং একটু ফুলে উঠবে। ১০ থেকে ১৫ মিনিট পরেই আমি শেয়ার করছি। দেখুন ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে এর মধ্যে যে বাষ্পীয়টা আছে সেটা বের করে আবারও হাত দিয়ে খুব ভালো করে একটু মুথে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব এখন একটা ডিম। একটা ডিম দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আপনারা একটা কথা মাথায় রাখবেন, ইস্টে দেওয়ার সাথে সাথে কিন্তু লবণ দেওয়া যাবে না, লবণটা পরে অ্যাড করতে হবে। এখন হাত দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ডিম এবং বিভিন্ন ধরনের সবজি দেওয়াতে এটা কিন্তু খুবই হেলদি। বাচ্চাদের আপনারা ঝটপট এই নাস্তাটা সকালেও তৈরি করে দিতে পারেন। এখন একটু নরম হয়ে গিয়েছে, এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এইভাবেই এই সবজির ডো থেকে তেলের মধ্যে দিয়ে দিয়ে নাস্তাগুলো তৈরি করতে হবে। তেলটা ভালো করে গরম করে এরপরে একে একে এরকম দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। আপনারা চাইলে তেল কমিয়েও দিতে পারেন। আবার এই ডুবো তেলে ভাজার কারণেও কিন্তু এর মধ্যে ততটা তেল প্রবেশ করবে না। যেহেতু ইস্টের গুঁড়া দিয়েছি, এই ডোটা ডাবল হয়ে যাবে, তেল কিন্তু অতটা প্রবেশ করবে না। নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। নাস্তাগুলো কিন্তু এইরকম কালারটাই দেখতে বেশি ভালো লাগছে। আপনারা চাইলে আরো লাল লাল করেও ভেজে নিতে পারেন। খুবই সহজ একটা নাস্তা, সকাল বিকালে ঝটপট তৈরি করে দেবেন। বাচ্চাদের এবং বড়দের সবাই খুব মজা করে খেয়ে নেবে। নাস্তাগুলো আমি চাটনিতে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে মজার একটা মুচমুচে নাস্তা। আজই ঝটপট তৈরি করে নিন। আর রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। নাস্তাগুলো গরম গরম পরিবেশন করবেন এবং সস বা চাটনির সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ১০ মিনিটেই তৈরি হয়ে যাবে এই নাস্তাগুলো। ঝটপট তৈরি করে ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।